হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছি দীপাঞ্জন স্যার। RR24/7 WBCS টপার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। WBCS এর 2024 এবং 2025 এর ক্ষেত্রে যদি দেখো, নোটিফিকেশন তো বেরিয়ে গেছে এবং 2024 এর ফর্ম ফিল আপও স্টার্ট। হ্যাঁ, অনেকের একটা সমস্যা হচ্ছে, ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছু ইস্যুস ছিল, সেগুলো আস্তে আস্তে কিন্তু ওভারকাম করেছে এবং তোমাদের আমি আগের যে ভিডিওস এবং যে ছোটো ছোটো শর্ট ভিডিও করেছিলাম সেখানে এবং আমার ক্লাসেও বলে দিয়েছিলাম যে মোটামুটি 1 ডিসেম্বরের পর থেকে ফর্ম ফিল আপ করতে থাকো। যে সমস্যাটা ছিল কিছুটা হলেও সমাধান হবে এবং সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এখন তোমাদের কাছ থেকে যে মেসেজ এবং ফোন কল পাচ্ছি, সেখানে মেন প্রশ্ন, স্যার প্রিপারেশন কি করে নেব? কারণ অনেকেই এই যে 2 বছর এক্সাম হয়নি, মানে 2023-এর ডিসেম্বর মাসে লাস্ট এক্সাম, তারপরে 2025 ডিসেম্বর এন্ড হয়ে যাচ্ছে, 2026-এর মার্চ মাসে এক্সাম হবে। তো অলমোস্ট 2.5 বছর পর এক্সাম। তো মাঝখানে তো অনেকে পাস আউট হয়েছো, তারা নতুন একদম, তারা কি করে এগোবে? বা যারা আগেও পড়াশোনা করেছো তাদেরও একটা ল্যাদার্জি চলে এসেছিল, এক্সাম হবে কি হবে না একটা কনফিউশন ছিল, তারা কি করে এগোবে? এই সমস্ত কিছু আমরা আজকে স্টেপ বাই স্টেপ আলোচনায় যাব। তো ফার্স্ট প্রিপারেশন, এবং যারা 2-1 বছর 3-4 বছর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, এবং যারা আরও বেশ কয়েক বছর ধরে প্রিপারেশন নিচ্ছ বা নতুন করে শুরু করতে চাইছো প্রিপারেশন, তাদের জন্য কিন্তু এই স্পেশাল ভিডিওটা, তাই স্কিপ করো না, অবশ্যই ভাবে তোমরা প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখে নাও। চলো আমরা চলে আসি আমাদের মেন জায়গায়, যে WBCS 2024 এবং 25 উভয়ের ক্ষেত্রে অনেকেরই একটা কনফিউশন যে সিলেবাস বোধহয় পরিবর্তন হয়ে গিয়েছে বা পরিবর্তন হবে 2025। তোমাদের প্রথমত বলে রাখি, নবান্নর তরফ থেকে কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে জানানো হয়েছিল যে 2025-এর যে মানে সিলেবাস চেঞ্জের কথাটা পিএসসি বা কমিশনের তরফে বলা হচ্ছে, সেটা কিন্তু অ্যাপ্লাই হবে না। অর্থাৎ 2025-এর এক্সামও সেই আগের যে পদ্ধতি, অর্থাৎ এমসিকিউ প্যাটার্নেই থাকছে। প্রিলিমসে এমসিকিউ এমনিতেই ছিল, বাট মেন্সের কথা বলছি। 2025-এর মেন্স কিন্তু অ্যাজ পার কমিশন বলেছিল, মানে 1-1.5 বছর আগে, যে তারা আবার ইউপিএসসি প্যাটার্ন ফিরিয়ে আনছে, বাট সেটাকেই নবান্ন কিন্তু বারণ করে দেয় এবং সেটা আর অবশ্যই হচ্ছে না। 2025-এর ক্ষেত্রেও প্রিলিমস কিন্তু এমসিকিউ প্যাটার্ন হবে এবং 2024-এর প্রিলিমস থেকে মেন্স সবটাই এমসিকিউ প্যাটার্নই ফলো করা হবে। তো কি কি থাকছে সিলেবাস, সেটা হয়তো অনেকেই জানো। WBCS তো দাও, দেখো WBCS এর ক্ষেত্রে আমরা যদি দেখি 3টে সেগমেন্ট আছে। একটা জিএস সেগমেন্ট, জেনারেল স্টাডিজের সেগমেন্ট, সেটা প্রিলিমস মেন্স বোথ ক্ষেত্রেই সেম। একটা মেন্টাল এবিলিটি সেগমেন্ট, প্রিলিমস মেন্স বোথ ক্ষেত্রে সেম। এবং ইংলিশের সেগমেন্ট, ইংলিশের ক্ষেত্রে যদি দেখা যায়, আমি এখানে প্রিলিমসের অ্যাসপেক্টই তোমাদেরকে বলেছি। তো দেখো জিএস এর ক্ষেত্রে কি কি রয়েছে। জিএস মানে জেনারেল স্টাডিজ, তার মধ্যে কিন্তু হিস্ট্রি পড়ে, জিওগ্রাফি পড়ে, পলিটি পড়ে, ইকোনমি পড়ে, সায়েন্সের 3টে সাবজেক্ট, অ্যাকচুয়ালি 4টে এখন, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের পাশাপাশি টেকনোলজি থেকেও প্রশ্ন দেয়, এবং তার পাশাপাশি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর রয়েছে স্ট্যাটিক জিকে। ওকে, এটা গেল তোমাদের জিএস পার্ট। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7 থেকে আরও তোমরা 3টেকে অ্যাড অন করো, 8, 9, 10টা সাবজেক্ট, কারণ সায়েন্সের টোটাল 4টে, তো সেই হিসেবে 10টা সাবজেক্ট জিএস থেকে গেল। তার মানে আমরা যদি দেখি মেন্টাল এবিলিটি, সেখানে আমরা কি দেখব, অ্যারিথমেটিক এবং রিজনিং। তার মানে 10টার পরে 11টা 12টা সাবজেক্ট হলো। এরপরে থাকলো অনলি ইংলিশ। এটা ইংলিশের মধ্যে থেকে এবার আমরা দেখব কি কি দেয়। দেখো ইংলিশের ক্ষেত্রে এরার কারেকশন, মানে প্রিলিমসের অ্যাসপেক্ট এবং ভোকাবুলারির পোর্শন কিন্তু থাকে প্রিলিমসে। মেন্সে গিয়ে যেটা যুক্ত হয় সেটা আমরা যাব, সেখানে 2টো বিষয়, একটা বাংলা এবং ইংলিশ ডেসক্রিপটিভ পার্ট। ঠিক আছে, এবার এই যে জিনিসগুলো, মানে জিএস এর পেপার যে কটা আছে, সে কটা প্রিলিমস মেন্স বোথ ক্ষেত্রে সেম জিনিস থাকে। হ্যাঁ, এবার কোশ্চেনের যে, মানে আমি যদি বলি মানে কোয়ালিটি অফ কোশ্চেন, সেটা কিন্তু প্রিলিমসে বেশি, মেন্সে বেশি হয়, এবং অলসো কোয়ান্টিটি অফ কোশ্চেনও মেন্সে গিয়ে অনেক বেশি হয়। অর্থাৎ ভ্যারাইটি অফ কোশ্চেন মেন্সে তুমি পাবে, প্রিলিমসের ভ্যারাইটিটা একটু কনসাইজ থেকে একটু কম থাকে, কারণ টোটাল প্রিলিমসের মার্কস এবং মেন্সের মার্কসের মধ্যে ডিফারেন্স আছে, দ্যাটস ওয়াই, ইদার কিছু নয়। এবং এই যে পড়াগুলো, মানে যদি অ্যারিথমেটিকের ক্ষেত্রে বলো, রিজনিংয়ের ক্ষেত্রে বলো, হিস্ট্রি, জিওগ্রাফি, সেটা কিন্তু মেনলি তোমার এনসিইআরটি বেস এবং 10th লেভেলের অ্যাসপেক্টে থাকে। কিন্তু হ্যাঁ, পড়ার, যেহেতু এটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, তো সেহেতু পড়ার মান তো অনেক বেশি হয় এবং কোশ্চেনের যে মানে ওয়েটেজ থাকে সেটা অনেক বেশি ভালো থাকে। কিন্তু যদি আমি সিলেবাসের অ্যাসপেক্ট বলি, সেটা কিন্তু এনসিইআরটির 10th লেভেলের সিলেবাসকেই ফলো করা হয় প্রিলিমস এবং মেন্স বোথ কেসে। নেক্সট আমরা যদি দেখি মেন্সের ক্ষেত্রে কি, দেখো মেন্সের ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংলিশ, এই দুটোই কিন্তু মেন্সের সিলেবাসে থাকে, মানে যা যা ছিল তাই, তার সাথে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ যুক্ত হচ্ছে।
এটা মেন্সের গেল। এরপরে কি থাকছে? এরপরে থাকছে অপশনাল পেপার। এই অপশনাল পেপার নিয়ে তোমাদের অনেকের কোয়ারিজ থাকে, স্যার অপশনালকে এগোবো কি করে বা অপশনাল পড়বো কি করে? দেখো অপশনালের ক্ষেত্রে মেন হচ্ছে অনেকেই না ভাবো আচ্ছা ও তো হিস্ট্রি নিচ্ছে, আমি হিস্ট্রি নিয়ে নিই, আচ্ছা ও অ্যান্থোনিয়া ফার্স্ট হয়েছে আমি অ্যান্থোনি, এরকম অনেকের কনফিউশন থাকে। আমি বলবো এইসব এর ওর দেখে নয়, তুমি একজন আমলা হতে চাইছো, নিজস্ব মতামত কিন্তু এখানে ভীষণভাবে দরকার। এবং এই যে নিজেকে চুজ একটা অপশনাল চুজ করার জায়গা, সেটা নিজের মতামতকে প্রাধান্য দাও এবং অবশ্যই চারিদিক দেখে। তো সেখানে সবার আগে যেটা দেখা দরকার সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর সিলেবাসটাকে দেখো ভালো করে। সিলেবাসের মধ্যেই অপশনাল সাবজেক্টগুলো টোটাল সিলেবাস দিয়ে দেওয়া রয়েছে। তো হয়তো পারে তুমি হয়তো কেমিস্ট্রি নিয়ে পাস আউট হয়েছো, বা তুমি ফিজিক্স নিয়ে, বা তুমি হয়তো জিওগ্রাফি নিয়ে বা এনি কোনো সাবজেক্ট নিয়ে পাস আউট হয়েছো, তোমার মনে হচ্ছে তোমার সাবজেক্টই নেবে। আমি আবারও বলবো তোমার সাবজেক্ট অবশ্যই নাও যেটা তুমি গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে করেছো, কিন্তু তার আগে আবারও একবার সিলেবাসটাকে দেখো। মেনলি সিলেবাসটাকে দেখার পরে যদি অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টদের কাছ থেকে আমরা কোয়ারি পাই যে স্যার আমার সাবজেক্ট আমি চুজ করলাম কিন্তু স্যার মনোপুত হচ্ছে না, ওটার মধ্যে অনেক অনেক বেশি জিনিস আছে যেটা আমি মাস্টার্সে বা ইয়েতে পড়িনি, গ্র্যাজুয়েশনে পড়ি, নতুন করে আবার ওইগুলো পড়তে হবে বা অমুক ক্যালকুলেশন করতে হবে, খুব চাপ হয়ে যাবে। বেশি চাপ নিতে অপশনালের ক্ষেত্রে যেও না অ্যাটলিস্ট, কারণ প্রিলিমস মেন্স মানে যদি মেন্স খারাপ হয় তোমার অপশনালের কোনো ভ্যালু থাকবে না। সো এমন সাবজেক্টকে চুজ করো ইন কেস অফ অপশনাল যেটা তোমার প্রপার টাইমটাকে ম্যানেজ করছে, নাম্বারটাকে ভালোভাবে ক্যারি করে এবং অল্প সময়ে ঠিকঠাকভাবে পড়ে ভালো মার্কস পাওয়া যায় সেরকম সাবজেক্টকে নাও। এবং সেরকম সাবজেক্ট নিতে গেলে অবশ্যই হবে দেখো যে সাবজেক্টের সিলেবাসটা একটু হলেও কম রয়েছে এবং যেখানে মেনলি স্কিম্যাটিক ডায়াগ্রাম, ফ্লো চার্ট, ডায়াগ্রাম ইউজ করা যায়, ঠিক আছে, এই রকম সাবজেক্টকে মেনলি চুজ করার দিকে যাও, সেটা তোমার জন্য বেটার হবে। তারপর মেনলি এখান থেকে বললাম 2-3টে অপশনাল চুজ করো, তাদের মধ্যে থেকে একটু ভালো করে দেখে নাও কোনটা তোমার জন্য হতে পারে। অনেকে অনেক কথা বলবে, বাট স্টিল নিজের মতটাকে ঠিকঠাকভাবে প্রাধান্য দাও এবং নিজেকে বুঝতে শেখো। দেখো তুমি ঠিকঠাক অপশনালি চুজ করবে, তারপর ফাইনাল সিলেকশন করে তুমি অপশনালটাকে নিয়ে নাও, ঠিক আছে। এটা হচ্ছে অপশনাল চুজ করার মেন ফান্ডা। এই সব কিছু নিজে করার চেষ্টা করো, তবে হ্যাঁ এই নিজে করার সময়তেও অনেক সময় আটকে যাও তোমরা, তার জন্য বলবো কোনো না কোনো মেন্টরের হেল্প নিয়ে নাও। তো ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যদি ফার্স্টেই ফর্ম ফিল আপের একটা সমস্যা থাকছে, সেটা মিটে যাচ্ছে খুব শিগগিরই, তো সেটার সাথে সাথে যারা নতুন আছো, যারা নবিশ আছো বা যারা কয়েক বছর ধরে পড়ছো, অনেকেই অপশনাল 2-3 বার করে চেঞ্জ করো, সেটা করো না। একদম ডিটারমাইন্ড হও যে আমি এটা নেব, আমি এইভাবে পড়বো, স্ট্র্যাটেজিক্যালি পড়বো, আমার সময় থাকবে এতক্ষণ। কেউ বলবে ডাব্লিউবিসিএস এর জন্য তোমাকে 12 ঘন্টা পড়তে হবে, 15 ঘন্টা পড়তে হবে। ভাই প্র্যাকটিক্যালি বলছি 15 ঘন্টা তুমি ডেলি পড়লে তুমি অসুস্থ হয়ে পড়বে, তুমি যে মেন্টালিটিরই হও। আমি বলবো এমন একটা টাইম চুজ করো, লাইক 7 থেকে 8 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স দিনের, মানে সকালবেলা বা দিনের বেলা 4 ঘন্টা, রাত্রিবেলা 4 ঘন্টা, সেটাকে হয়তো 3.5 ভাগ হতে পারে। একটা সুন্দর টাইম ডিউরেশনে ভাগ করে নিজের পড়ার সময়টাকে এবং পড়াটাকে এনজয় করে পড়ো। তোমরা অনেকেই অতিরিক্ত একদিন পড়তে গিয়ে পরের দিন শরীর খারাপ বা বিভিন্ন কারণে পড়তে পারো না, সেটা করো না। একটা 7 থেকে 8 ঘন্টা যদি মন দিয়ে পড়ো এবং সেই সময়তে যদি চারপাশের কোনো কিছুতে নজর না দাও এবং সবচেয়ে বেশি যেটা তোমাদের প্রবলেম তৈরি করে দ্যাট ইজ দ্য মোবাইল ফোন, সেটা যদি এন্থু না দাও, দেখবে তোমার ওই 7 থেকে 8 ঘন্টা ইটস আ প্রিমিয়াম টাইম, ইজ আ কম্প্যাক্ট টাইম ফর ইয়োর প্রিপারেশন ফেজ, ঠিক আছে। তো এটাতে ধ্যান দিয়ে পড়ো, বাকিটুকু আরামসে হয়ে যাবে, ওকে। এবং পরপর যে কোন ভাবে কোন সময় কতটা দেবে এটা নিয়ে আমি নিশ্চয়ই তোমাদেরকে ভিডিও দেবো, যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে বললাম না যে প্রপার চুজিং এর ক্ষেত্রে যদি কোথাও অসুবিধা হয় বা কিভাবে এগোবো, কারণ স্ট্র্যাটেজি বুঝতে গিয়ে অনেকের সমস্যা হয়ে যায়, তার জন্য কিন্তু আমাদের রয়েছে ডাব্লিউবিসিএস এর স্পেশাল ব্যাচ, দ্যাট ইজ আ ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস। এখানে তোমাদের আমরা টোটাল স্ট্র্যাটেজিক্যালি পড়িয়ে দেবো এবং যা যা পড়াবো যদি মন দিয়ে করো তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে বাধ্য। এবং এই ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস এটা শুধু কোনো ব্যাচ নয়, ইটস আ কমপ্লিট প্যাকেজ, কারণ এর মধ্যে প্রিলিমিনারি, মেন্স, অপশনাল, ইন্টারভিউ সব কিছু দেওয়া রয়েছে, সব কিছু লাইভ ক্লাস এবং তার প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডিং ভার্সন অ্যাভেলেবেল থাকছে। এবং এক্ষেত্রে আমরা যদি দেখি এই ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাসে থাকছে 14খানা নয় 15খানা হার্ড কপি বই, তার সাথে রয়েছে ইবুক আকারে স্টাডি মেটেরিয়াল প্রায় 1000-এর ওপরে তোমাদের মক টেস্ট, ডাব্লিউবিসিএস এর প্রিলিমস, মেন্স ওরিয়েন্টেড, এবং তার সাথে আমাদের ক্লাস নোটস, হাতে লেখা নোটস, এভরিথিং। অর্থাৎ জাস্ট খাতা আর পেন নিয়ে তুমি ক্লাস করতে চলে আসবে, তোমার প্রপারলি প্রিপারেশন হয়ে যাবে। তবে হ্যাঁ,
এখানে তোমারই কিন্তু মেন ভূমিকা। তুমি যদি না পড়াশোনা করো, WBCS মহাপ্যাক প্রো প্লাসে তুমি এনরোল করলে, দেওয়ার আফটার তুমি পড়াশোনা করলে না, তাতে কিন্তু কোনো ভ্যালু থাকে না। এবং তোমাদেরকে এটুকু বলতে পারি যে আমাদের আড্ডা 24/7 এই বছর লাস্ট ইয়ার যদি দেখো ইউপিএসসির ক্ষেত্রে, তোমরা একবার গুগল সার্চ করে নাও, তোমরা সবাই দেখতে পারবে, আমার কথা সবসময় বিশ্বাস না করলেও চলবে, গুগলে সার্চ করে নাও, ইউপিএসসিতে টোটাল 12 জনকে কিন্তু সিলেকশন দিয়েছে। এবং এটা আমাদের টার্গেট ছিল যে 12 জন নয়, আমাদের 12 থেকে 15 জনকে সিলেকশন দেবো, তার মধ্যে 12 জন সিলেকশন আড্ডা 24/7 থেকে পেয়েছে। এবং হ্যাঁ, এটা বলতে পারি যে আড্ডা 24/7 এর যদি আমাদের বেঙ্গলির এবছরের টার্গেট হচ্ছে 20 থেকে 30 জনকে টোটালি সিলেকশন দেওয়া, এবং সেটা হওয়াবই আমরা। সেই মতোই তোমাদেরকে কিন্তু রেডি করানো হচ্ছে WBCS মহাপ্যাক প্রো প্লাসে। ইটস আ মহাযজ্ঞ চলছে, তাই এই যজ্ঞের সামিল তুমি হয়ে যাও। যদি কোথাও আটকে যাও ব্যাচটা নেবে কি করে, বা ব্যাচের সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকে, ব্যাচে কি আছে আমি তো অলরেডি সবটাই বলে দিলাম, তার জন্য তোমরা অবশ্যই ভাবে 7908913089 এই নাম্বারে ফোন কল করে নিতে পারো রাত্রি 8টা থেকে 10টার মধ্যে, অথবা তোমরা মেসেজও করে রাখতে পারো। ওকে, আর আমাদের এখানে কিন্তু ক্লাস চলছে প্রত্যেক দিন, আমারও যেমন পলিটির ক্লাস চলছে প্রত্যেক সোম থেকে বৃহস্পতি, সেটারও জন্য তোমরা কিন্তু যে নাম্বারটা বলেছি 7908913089 নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে রেখো, বা হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়েও, দেখবে গ্রুপ জয়েনের লিঙ্ক চলে এসছে, গ্রুপে জয়েন হয়ে যেও, ফ্রিতে ক্লাস পিডিএফ, ক্লাস লিঙ্ক এভরিথিং পেয়ে যাবে। তো দেখো WBCS মহাপ্যাক প্রো প্লাস তোমরা এনরোল করবে কি করে? প্রথমত আড্ডা 24/7 অ্যাপস থেকে নিতে হবে। এবং এই ব্যাচটার ভ্যালুটা কত বলে রাখি, এই ব্যাচটার ফিস পড়বে 2 বছরের জন্য, 2 ইয়ার্সের জন্য ফিস পড়বে 7,217 টাকা। যদি তুমি এই কোডটা ইউজ করে নাও Y327, কি করে নেবে? প্রথমে আড্ডা ফোনে অ্যাপ ডাউনলোড করবে। অ্যাপ ডাউনলোড করার পর কোথা থেকে করবো স্যার? এই ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, দেখবে এরকম অপশন এসে গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সামে ক্লিক করো, তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেটে যাও, তারপরে হ্যালো অপশনে ক্লিক করে নাও, তারপরে দেখবে ইমেল বা মোবাইল, সেখানে ক্লিক করো, তারপরে সাইন আপ করে নাও। সাইন আপ করার পর দেখবে এরকম ইন্টারফেস ওপেন হয়েছে, এখানে স্টোর বলে সেগমেন্ট, স্টোরে ক্লিক করার পর দেখবে তোমাদের WBCS সেগমেন্ট ওপেন হয়েছে। WBCS সেগমেন্টে ক্লিক করার পর এরকম অনেকগুলো অপশন, তুমি যদি প্রিলিমসের ব্যাচ নিতে চাও এখানে ক্লিক করো। যদি WBCS মহাপ্যাক প্রো প্লাস নয়, এগুলো WBCS মহাপ্যাক প্রো প্লাস নিয়ে অনেক বেটার, সব কিছু এর মধ্যে পাবে, প্রিলিমস, মেন্স, অপশনাল ইন্টারভিউ। তো WBCS মহাপ্যাক প্রো প্লাস জাস্ট ক্লিক করো। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, দেখবে এখানে লেখা এসছে এন্টার কুপন কোড বলে একটা জায়গা, সেখানে গিয়ে মাঝখানে এই জায়গাটায় ক্লিক করলে দেখবে এন্টার কুপন কোড বলে একটা অপশন আসবে, ঠিক আছে? এই জায়গাটায় ক্লিক করলে এখানে গিয়ে বসিয়ে দাও Y327 কুপন কোডটা, এর মধ্যে অ্যাপ্লাই বাটন আছে, ক্লিক করে দাও। ক্লিক করার পর দেখবে লেখা হয়েছে এই জায়গাটা, ভালো করে দেখে নেবে Y327 কুপন কোড অ্যাপ্লাইড বলে। এরপর দেখবে 7,217 টাকা দাম এসছে, বাই নাও করে তুমি পুরোটা মানে তোমার অ্যাড্রেসটা দিয়ে দেবে, কারণ অ্যাড্রেস চাইবে তোমার বাড়িতে, যেহেতু 15খানা হার্ড কপি বই যাবে সেই কারণে। তারপরে পেমেন্ট মেথডে পেমেন্ট করে দাও। যদি কোথাও আটকে যাও, যে নাম্বারটা বলেছি সেখানে অবশ্যই ফোন কল করে নিতে পারো, অথবা তোমরা হোয়াটসঅ্যাপও করে নিতে পারো। তো টোটাল আমরা WBCS এর স্টেপ বাই স্টেপ আরও স্ট্র্যাটেজি কি করে টোটাল এই দিনগুলোকে তোমরা কভার করবে সমস্ত কিছু নিয়ে আসছি। তাই সাবস্ক্রাইব করতে ভুলে যাও না যারা যারা নতুন আছে। শুধু ক্লাস মানে এই ভিডিওসগুলোই নয়, তার পাশাপাশি কিন্তু ক্লাসও তোমাদেরকে এখানে প্রোভাইড করা হচ্ছে। আমার ক্লাস পলিটির জন্য চলছে প্রত্যেক সোম থেকে বৃহস্পতি সন্ধ্যে 6টার সময়, তাই কেউ মিস করো না। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।